আনোয়ারা, চন্দনাইশ, পটিয়ার কিছু অংশ, কুতুবদিয়া, ওই দিক দিয়ে সন্দ্বীপ, চট্টগ্রামের একের সন্দ্বীপ, অনেক ভাইদের ঘর বাড়ি তো ডুবে গিয়েছে। যাদের একতলা মসজিদ গ্রামে, তার আজকে জুমার নামাজ পড়ার জন্য জায়গা পাচ্ছে না। এই নাজুক পরিস্থিতিতে আজকে আমরা জুমার নামাজ আদায় করছি। এই সময়ের মধ্যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, তার উপরে আমি কোরআনে কারীমের সূরা বাকারার আপনাদের অতি পরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সংশ্লিষ্ট হাদিসে পাক বর্ণনা করে আমার বক্তব্যের রীতি টানব। মনে রাখবেন, ইবাদতের বিভিন্ন কাইফিয়ত আছে। কিছু ইবাদত আছে সময় যেটা চায়, সময়ের চাহিদা অনুপাতে আপনি ইবাদত করা, এটি হচ্ছে অতি উত্তম। যেমন আপনি খানায়ে কাবা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। খানায়ে কাবা শরীফের মধ্যে প্রবেশ করাটা এটা একটা ইবাদত। মসজিদে হারামের মধ্যে আপনি প্রবেশ করেছেন, এটা একটা ইবাদত। আপনি মোবাইল ফোন সাইলেন্ট করে দিয়েছেন, খানায়ে কাবাকে ইজ্জত করেছেন, এটা একটা ইবাদত। আপনি খানায়ে কাবা শরীফের মসজিদে হারামের মধ্যে বসে চুপচাপ বসে আছেন, খানায়ে কাবা দেখছেন, সুন্দর মঞ্জর, এটা একটা ইবাদত। আপনি মসজিদে হারামের মধ্যে প্রবেশ করে আপনি নামাজ আদায় করেছেন, এটা একটা ইবাদত। আপনি মসজিদে হারাম শরীফের মধ্যে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন, দুরূদ শরীফ পড়েছেন, এটা একটা ইবাদত। এখন কথা হলো, এই নামাজ, তেলাওয়াত, ওযু করা, চুপ থাকা, খানায়ে কাবার দিকে তাকাই থাকা, এগুলো সবগুলো ইবাদত। আবার খানায়ে কাবা শরীফের তাওয়াফ করাটাও ইবাদত। এখানের মধ্যে কোন ইবাদতটা উত্তম? তখন এখানের মধ্যে ইবাদত উত্তম হচ্ছে নামাজ উত্তম ইবাদত নয়, সেখানে কোরআন শরীফের তেলাওয়াত উত্তম ইবাদত নয়, বরং সেখানে উত্তম ইবাদত হচ্ছে খানায়ে কাবার চারপাশে প্রদক্ষিণ করা, তথা দৌড়াদৌড়ি করা, তাওয়াফ করা। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে খানায়ে কাবার সেই বৈশিষ্ট্য। 9 তারিখ আরাফাতের দিবসে সবচাইতে উত্তম হচ্ছে আরাফাতের ময়দানের মধ্যে অবস্থান করা। সেখানে অবস্থান না করলে আপনার ফরজ আদায় হবে না। এখন আমাদের ফরজ ইবাদত, আমাদের যেটা ফরজ আছে, ফরজ আদায় করলাম। এই ফরজের পরে আমার তাহাজ্জুদের নামাজ আছে, বিভিন্ন নফল নামাজ আছে, আমাদের অন্যান্য ভালো কাজগুলো আছে। মিসওয়াক করা, এটাও ইবাদত। আজকে গোসল করলাম, এটাও ইবাদত। ইত্যাদি, আতর লাগালাম, এটাও ইবাদত। এই ইবাদতগুলোর ফরজের পরে সবচাইতে বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বড় ইবাদত কোথায়? মনে রাখবেন, আপনার ফরজ আদায় করার পরে সবচাইতে বর্তমানে ইবাদত হচ্ছে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। এটা আপনার নফল ইবাদতের চাইতে উত্তম ইবাদত হচ্ছে এখন অসহায় এই বানবাসী মানুষ, জলাবদ্ধের মধ্যে আবৃত মানুষগুলো। আমাদের শহরে, হালি শহরের দিকে তাকান আপনি, রোডের উপরে নৌকা চলছে। এর আগেও চট্টগ্রামের মধ্যে এই অবস্থা হয়েছে। এটা চট্টগ্রামের দুঃখ, জানি না। আমাদের প্রতিমন্ত্রী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী যখন ওনাকে পাঠালেন এটাকে তদারকি করার জন্য, আমরা খুব আশ্চর্য হয়ে গেলাম। উনি সংসদ ভবনের মধ্যে ভুল একটা তথ্য দিয়েছেন, চট্টগ্রামে কোনো প্রকারের জলাবদ্ধতাই নাই। একটু নাউজুবিল্লাহ বলবেন না? তখন দুঃখ লেগেছে প্রতিমন্ত্রী সাহেবের উপরে নয়, দুঃখ লেগেছিল আমাদের সংসদ ভবনের মধ্যে। তো আমাদের চট্টগ্রামের অনেক এমপি বসেছিল, কেউ কোনো প্রকারের প্রতিবাদ করেনি। এর আগে আমাদের নোমান সাহেবের ছেলে এমপি সাহেব, ওনার নাম কি, সাইদ সাহেব সম্ভবত, উনি চিত্রটা তুলে ধরেছিলেন। প্রাইম মিনিস্টারও সেটা গ্রহণ করেছেন, কিন্তু ওনার ভুল তথ্য দেওয়া হয়েছে। আজকে দেখতেছে চট্টগ্রামের অবস্থাটা কি। এই অবস্থার মধ্যে আমাদের দায়িত্ব হচ্ছে
আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে আগে এটা বাঁচার জন্য যেটা আমাদের দরকার প্রয়োজনীয়তা, এটা হলো পরে। আগে হবে যে বর্তমানে যারা পানিবন্দী আছে, যাদের ঘরে চুলা জ্বলছে না, অনেক মানুষের পুকুরের মাছ একাকার হয়ে গেছে, অনেকে মাছ ধরে মাছ ছেড়ে দিয়েছে। কেন? মাছ নিয়ে কি করবে? রান্না করার মতো তো চুলা নেই। এই অবস্থা চলছে এখন আমাদের এই চট্টগ্রামের মধ্যে। এই অবস্থায় আমার দায়িত্ব এবং কর্তব্য কি? আমার দায়িত্ব এবং কর্তব্য কোরআন শরীফে তেলাওয়াত নয়। আমার দায়িত্ব এবং কর্তব্য, আমি তো ফরজ আদায় করব, আমার সবচাইতে বড় দায়িত্ব হবে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা লাঘব করা, তাদের মুখের মধ্যে হাসি ফোটানো। যেমন আল মুআজামুল আওসাত এবং আল মুআজামুস সগীর, এটার মধ্যে একটা হাদিসে পাক এসেছে, আন ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি কে? প্রিয় মুসলিম বলেন, বলছে প্রিয় মানুষ কোনটি? সবচাইতে প্রিয় কে? মানুষ এবং মুসলিমের মধ্যে পার্থক্য আছে। মুসলিমের তো বিশেষ এক শ্রেণীর জন্য, আর মানুষ যখন বলবে সবাইকে এটা শামিল করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যা আছে সবাইকে মানুষ। আমার পরিচয় কিন্তু আমি মানুষ। ওয়া আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? দুইটি প্রশ্ন। কোন মানুষটা আপনার কাছে সবচেয়ে প্রিয় এবং কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। তখন আমার নবীজি উত্তর দিলেন, শোনো, আল্লাহর কাছে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, আনফাউন নাস, আল্লাহর কাছে আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে যে সবচাইতে মানুষের বেশি উপকার করে সেই হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। সোজা কথা, যার মাধ্যমে মানুষের উপকার হয় সেই ব্যক্তি প্রিয়। উনি ডাক্তার হোক, উনি শিক্ষক হোক, উনি একজন রিক্সা চালক হোক, উনি একজন কামার হোক, উনি কুমার হোক, উনি সমাজের যেই শ্রেণীর হোক, যার দ্বারা মানুষের সবচাইতে বেশি উপকার হয় ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আর সবচাইতে বড় আমল কোনটা জানো? ওয়া আহাব্বুল আমাল ইলাল্লাহ। এখানের মধ্যে মনে রাখবেন, হিউম্যানিটি, মানবতা, ইসলামের মধ্যে কি জিনিস এখান থেকে বুঝেন, রাসূলুল্লাহ কি শিক্ষা আমাদেরকে দিয়েছে। ওয়া আহাব্বুল আমাল ইলাল্লাহ, সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটি? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? তখন আমার নবী উত্তর দিয়েছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তাদখুলুহু আলা মুসলিমিন। সবচাইতে উত্তম আমল হচ্ছে এটা, ওই আনন্দ, ওই ফুর্তি, ওই উচ্ছ্বাস যেটা তুমি মুসলমানের হৃদয়ে, কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে তুমি ঢুকিয়ে দিতে পারবা। অর্থাৎ তুমি যদি কোনো অসহায়ের মুখের মধ্যে যদি হাসি ফুটিয়ে দিতে পারো, ওই হাসি ফুটিয়ে দেওয়া, অসহায়ের মধ্যে, একজন অভাবগ্রস্তের মধ্যে হাসি ফুটিয়ে দেওয়া। কারো বিবাহ হচ্ছে না মেয়েটার, তুমি মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিলে। বনবাসী মানুষগুলো পানির মধ্যে রয়েছে, খানা নাই, আজকে 2 দিন 3 দিন তাদের চুলা জ্বলে না, সেই অবস্থার মধ্যে একটি খাদ্যের ব্যাগ ফোল্টা তার হাতের মধ্যে দিয়ে দিয়েছো, সে হেসে দিয়েছে। এই হাসি দেওয়া, বন্দা যখন হেসে দেয় তখন মহান আল্লাহ হেসে দেয়। বলুন না সুবহানাল্লাহ।
বান্দা যখন হেসে দেয় তখন আমার নবী খুশি হয়ে যায়, নবী যখন খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়। এটা আমি হাদিস শরীফ থেকে বলবো। সবচেয়ে উত্তম হচ্ছে বান্দার হৃদয়ের মধ্যে। অনেক সময় দেখবেন মানুষটা মদখোর, মানুষটার নামাজের মধ্যে গাফিলতি আছে, কিন্তু সে কারো কোনো ক্ষতি করে না, কারো কোনো ক্ষতি করেনি, কার উপর আঘাত করেনি, সমাজের মধ্যে কারো বিরক্তির কারণ হয়নি। তার একটা দোষ আছে, নামাজে ঘাটতি আছে, অথবা সে মাঝে মধ্যে মদ খায়, এরকম ব্যক্তি আছে, কিন্তু মানুষের সে উপকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দেন, ওই ব্যক্তির তওবা নসিব হয়ে যায়, মরণের আগে সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। অহরহ ঘটনা আছে। কিন্তু মনে রাখবেন, মানুষের আপনি নামাজ পড়েন কিন্তু আপনার যন্ত্রণায় মানুষ টিকে না। আমাদের এখানে অনেক নামাজি আছে, দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এর চিৎকারে মানুষ মসজিদে বসতে পারে না। সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে হাসি ফুটানো, মানুষের মুখে। আপনার কারণে যাতে কোনো মানুষ কষ্টের মধ্যে না থাকে, সেই জন্য আমার নবীজি বলেছেন সত্যিকার মুসলমান কোনটি। আকীদাগতভাবে বিশ্লেষণ, বিশ্বাসগতভাবে মুসলমানের ডেফিনেশন আলাদা, কিন্তু আদর্শিক দিক থেকে একজন আদর্শবান মুসলমান কাকে বলে, তখন আমার নবী বলেছেন আদর্শবান মুসলমান হচ্ছে ওই, আদর্শিক মুসলিম হচ্ছে ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার আক্রমণ থেকে, মুখের আক্রমণ, তার গীবত থেকে, তার গালিগালাজ থেকে, তার ঝগড়া থেকে অন্য মুসলমান, অন্য মানুষেরা নিরাপদ থেকে, ওয়া ইয়াদিহি, তার হাতের অনিষ্ট থেকে, তার মারপিট থেকে, ডাকাতি থেকে, চুরি থেকে, ছিনতাই থেকে অন্য মানুষ যখন নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। সেটাই আমার নবী বলেছেন। এরপর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেননি। আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকদিয়ানহু দাইনান, মানুষের হৃদয়ের মধ্যে আপনি হাসি কিভাবে পড়াবেন? কুরবাতান, কুরবাতুন মানে মুসিবত, বিপদ। এই হঠাৎ বিপদ এসে গেছে, আপনি হালিশহর 41 নম্বর ওয়ার্ডে যান, 38 নম্বর ওয়ার্ডে যান, আমি যেখানে থাকি মুন্সিপাড়া 37 নম্বর ওয়ার্ডে যান, এমন এলাকা আছে এখনো তাদের ঘরের মধ্যে পানি, তাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, সকল ফ্রিজ নষ্ট, ফ্রিজের খানাগুলো নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কারেন্টের যে অবস্থা, এই বিপর্যয়ের মধ্যে কারেন্টও দেওয়া যাচ্ছে না। কোনোখানে একটা কারেন্টের তার ছিঁড়ে যদি পড়ে থাকে, কারেন্টের লাইন থাকলে মানুষ মারা যাবে, সেটাও বিবেচনা রাখতে হবে। সেটার দিক দিয়ে মানুষের পানি নেই, কারেন্ট নাই, পানির এই অবস্থা, মানুষের যেখানে সোফাতে বসবে সে সোফার উপরের মধ্যে মানুষের সেখানে ড্রেনের কালো কালো পানিগুলো, ময়লা এখন ঘরে যে ময়লা মানুষের রেখেছে। আর এই পলিথিন, এটা নিষিদ্ধ একবার হয়েছিল, কার্যকর হচ্ছে না এই পলিথিনের কারণে। এবং আমাদের দেখুন, আমরা মুসলমানের ইমানের যে শাখাগুলোর মধ্যে আছে, এই শাখার মধ্যে অন্যতম একটি শাখা আমার নবী বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমানের 60-এর উপরে শাখা আছে, তার মধ্যে সবচেয়ে নিম্নের শাখাটা হচ্ছে ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরে ফেলা, যাতে কোনো মানুষের কষ্ট না হয়। রাস্তা থেকে যেই জিনিসটা, কলার খোসা, একটা ব্লেডের টুকরা, কাচের টুকরা, একটা মাছের কাঁটা, সেটাও তুমি রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটাও ঈমানের অংশ। ইসলাম আর কি বলবে? ইসলাম কোন সেক্টরে ইসলাম কথা বলেনি, অথচ আমরা কি করি? আমার বাসা 7 তলাতে 8 তলাতে, আমি ফ্ল্যাট বাড়িতে থাকি, সেখান থেকে আমি ময়লা নিক্ষেপ করি। যার 1 তলা টিন সেট আছে, তার ছাদের উপরে ডাস্টবিন হয়ে গেছে। আমরা এমন মুসলমান, তার মধ্যে আপনার মুসলিম আদর্শ তো আপনার মধ্যে নাই। আপনি ময়লাটা এনে মসজিদের সামনে ফেলেন, কতবার বলা হয়েছে এখানে যাতে ময়লা না ফেলা হয়। কে ফেলে? এখানে ফেলে কি? এখানে কারা বাস করে? এখানকে চৌমুনি থেকে মানুষ আসে এখানে ময়লা ফেলে? বলেন, একটা মসজিদের সামনে, আমার বিশ্বাস এই মসজিদটার সামনে ময়লা ফেলে যে, আমার একটা বিশ্বাস, এটা কোনো হিন্দুও ফেলবে না, বৌদ্ধও ফেলবে না,
কোন খ্রিস্টান ইহুদি এখানে এসে ময়লা ফেলবে না, এগুলো সব মুসলমানরা ফেলে এখানে ফেলবে। দেখবেন মুসলমান সারাদিনের ময়লাগুলো আনি ড্রেনে ফেলায়। আমাদের দোকানদাররা আল্লাহ দিলে যাদের তাদের অতিরিক্ত মাল সামানা সব ড্রেনের উপরে দোকান। আমার আশ্চর্য লাগে, সভ্য কোনো দেশ আছে কিনা জানি না, আপনারা টিএনটি যে বাজারটা করেছে পুরো ড্রেনের উপরে, ফুটপাতের উপরে বাজার। এটা কে বাজার ইজারা দিচ্ছে, কে ভাড়া নিচ্ছে, কে ভাড়া কে খাচ্ছে? ভাড়া তো চলতেছে। আগ্রাবাদের মধ্যে জলবদ্ধতা কেন? আপনি ওই কফার সিন্নি থেকে আপনি সেই ওই লেমন গ্রাস থেকে শুরু করে লম্বা জাদুঘর পর্যন্ত সব ড্রেনের উপরে দোকান। এই দোকানের ভাড়া কে নেয়? সরকার চেঞ্জ হয়, দোকান তো যায় না। চাঁদাবাদ চেঞ্জ হচ্ছে, দোকান যাচ্ছে না। মেয়র মহোদয় এসেছেন উঠার জন্য, কিন্তু মেয়রের পিছনে তারা যারা দোকান ভাড়া দেয়। উঠবে কেমনে? জলাবদ্ধতার সৃষ্টির জন্য দায়ী দায়িত্বটা আমাদেরও আছে। একজন মেয়র দেখলাম ও রাস্তার মধ্যে নিজে পরিষ্কার করতেছে, মানুষ আটজন নাই কেন? পুরো দায়িত্ব আমাদের না? আমি ময়লা কেন ফেলবে কেন? আমাদের মসজিদের পাশে মানুষ উঁচু করে। এখন এমন অবস্থা হয়েছে, এখন পানি আছে সেই জন্য উঁচুর যোগ্য আছে। এটা মাঝে মধ্যে এমন অবস্থা হয়ে যায় সবাই ময়লা আনি এখানে ফেলে। সকালবেলা যাবে ফজরের পর অনেককে দেখি ওই ময়লাটা ওই উপর দিয়ে মেলে ফেলে ওই মসজিদের পুকুরে। এই বিবেক হচ্ছে আমাদের। ফুটপাতের মধ্যে বাজার, এটা বাংলাদেশ ছাড়া মনে হয় কোনোখানে নেই। এই আগ্রাবাদের অবস্থা দেখেন, সরকারি রাস্তা, আপনি গাড়ি দিয়ে আসবেন, যানজটে বসে থাকতে হবে। কিন্তু এখন দোকান চলতেছে, কিন্তু দোকানের মাল সামানা সব রাস্তার উপরে। তাদের এই সাহসটা আসে কোত্থেকে? প্রশাসনে যদি তাদের থেকে উৎকুচ না খায়, আবার স্থানীয় পাতি নেতারা যদি সেখান থেকে বাড়া ইনকাম না করে, এরা এখানে দোকান বসায় কিভাবে? জলাবদ্ধতার এগুলো নিরসন করতে হবে, তো ড্রেন সাফ হবে। আমরা ময়লাটা ফেলি এখানে। অথচ ইসলাম কি বলে? আমি তো মুসলমান। ইসলাম বলে ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করে দাও। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, এক ব্যক্তি যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা গুসনু সাজার, একটা গাছের ঢাল পড়ে আছে রাস্তায়, মানুষ চলাচলে কষ্ট হবে, সেই জন্য ওই রাস্তা থেকে এসে এই ঢালটাকে সরিয়ে দিয়েছে, মানুষের চলাচলের ব্যবস্থা করেছে। গুফিরা লাহু, মহান আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এটাই তো ইসলাম। আজ আমরা গতকালকে দেখেছি, আমি খবর দেখতেছি, আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা অনেকে নেমেছেন রাস্তার মধ্যে ওই গাছ পড়ে আছে, গাছগুলো পরিষ্কার করতেছেন। এগুলো সওয়াবের কাজ। আমাদের কাজ তো পরিষ্কার করা, আমাদের রাস্তা জলাবদ্ধতা সৃষ্টি করানো, মানুষের কষ্ট লাঘব করা। ওয়াতাকদিয়ানহু দাইনান, কোন ব্যক্তি ঋণে জর্জরিত, তার ঋণকে পরিশোধ করে দেওয়া। পরিশোধ করলে তার অন্তরের মধ্যে একটা হাসি আসবে। ওয়ায়াতরুদু আনহু জুআন, ক্ষুধার্ত। কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজ কয়েকদিন ধরে। আপনি যান, আপনি বাঁশখালীর চিত্র দেখুন, এখানে অনেক ঘরের মধ্যে তারা ক্ষুধার্ত। নামাজ তো আজকে জুমার নামাজ তো দূর কি বাত, এদের গরুগুলো চলে গিয়েছে স্রোতে, যা খামার করেছে সব চলে গেছে স্রোতে। ঘরের মধ্যে খানা নাই, চুলা নাই, কে কোন সময় একটু মুড়ি ছিঁড়া দিবে তার জন্য বসে আছে। তাই মানুষের মধ্যে যে ব্যক্তি তার ক্ষুধাকে নিবারণ করতে পারে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। বলুন না সুবহানাল্লাহ। আমাদের রাসূলের চাইতে বড় মানবতা কার কাছে আছে? লিয়ান নামশিয়া মা আখিন ইলা ফি হাজাতিন, একজন ব্যক্তির হাজতকে পূরণ করার জন্য তুমি যখন চলবে। একজন ব্যক্তির আজকে চট্টগ্রামের বিভিন্ন স্থানের মধ্যে মানুষ কষ্টে আছে, সেই অবস্থার মধ্যে তাদের কষ্ট লাঘবের জন্য যখন তুমি রাস্তায় নেমে পড়বে, আহাব্বু, মানুষের কষ্ট লাঘবের জন্য যখন তুমি ঘর থেকে বের হওয়া চেষ্টা করেছো, কাউকে হাসপাতালের মধ্যে নিয়ে গিয়েছো, কারো অক্সিজেনের ব্যবস্থা করেছো, ছোট্ট একটা ছেলে পাশে থেকে পড়ে 9 মাসের ছেলে পানিতে পড়ে মারা গেছে,
এই অবস্থার মধ্যে তাদেরকে সাহায্য করার জন্য তুমি বাইরে হবা, এটা আহাব্বু ইলাইয়া, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মহান আল্লাহ বলেন এটা আমার কাছে অতি প্রিয়, আন আতাকিফা ফি হাদাল মসজিদে, ইয়ানি মসজিদিন নবী মদিনাতে শাহরান। মনে রাখো, একজন ব্যক্তির উপকার সাধনের জন্য, তার কষ্ট লাঘবের জন্য যদি তুমি বের হও, যদি সেই ভালো পথে তুমি হাঁটো, মসজিদে নববীতে, আমার নবীজির মসজিদ, মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করার চাইতে একজন ব্যক্তির কষ্ট লাঘবের জন্য প্রচেষ্টা চালানো, সেই দিকে যাওয়া, এটা অতি অতি উত্তম। বলুন না সুবহানাল্লাহ। মানব সেবার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। ওয়ামান কাফা গাযাবা ওয়া সাতারাল্লাহ, এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি রাগ এসেছে, রাষ্ট্রকে তুমি কন্ট্রোল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ কন্ট্রোল করে দিবে কিয়ামতের ময়দানে। এবার হাদিসে পাকে যাই। হাদিসে পাকে, এই হাদিস থেকে আমি মিশকাত শরীফে যাচ্ছি, সেখানের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে আমি যে হাদিস বলেছি, আন আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাদা লি আহাদিন মিন উম্মতি হাজাতান, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে কেউ ভাইরাল হওয়ার জন্য না, মনে রাখবেন এখন দান সদকা সব ভাইরালের জন্য। উনি দিচ্ছেন 10 জনে মিলে একজনকে দিচ্ছেন, কলা দিবেন একটা, কলা এটা একজনকে দিচ্ছেন, তো 10 জনে কেলা ধরছে, কেলা ধরতে ধরতে আর কলা জাগা নাই, ধরবে কোনখান দিয়ে? 10 জনের হাত, বাংলা কেলা একটা ডুববে, তখন একজন আরেকজনের হাত ধরে, তো ছবি তুলতে হবে। কেলা একটা, লেনেওয়ালা একটা, দিবে 10 জনে, পরে দিয়ে বুঝা যায় না কেলা নিচ্ছে কে দিচ্ছে কে। যতক্ষণ পর্যন্ত ক্যামেরা আছে ততক্ষণ। এখন আমাদের হুজুররাও নামে গেছে, পিছন দিয়ে ক্যামেরা আছে, সামনে কম্বল দেয়, হুজুরে কম্বল দিচ্ছে ভাইরাল বক্তা হওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ। আপনি দেন, হ্যাঁ, প্রচার করবেন যে মানুষ যাতে এখানের মধ্যে আসে। আমি একটা মানুষকে দিচ্ছি, যাকে দিচ্ছি তার ছবি উঠাবো কেন? আমরা তো এই মসজিদ থেকে, এই আমি মুসল্লি ভাইদের সহযোগিতা নিয়ে শাহ ইমাম মোহাম্মদ রেজা খান পাঠাগারের পক্ষ থেকে আমরা ইফতার মাহফিল এবং বিভিন্ন সময়ের মধ্যে আমরা দিয়ে থাকি। কোনোদিন আমি বলতে পারি, কোনোদিন আমাদের প্রোডাক্ট আপনারা দেখেছেন, কিন্তু কে নিচ্ছে সেটা আপনারা কেউ দেখাতে পারবেন না। ওনাকে লজ্জা কেন দিব? সেটা নয়। আমার নবী বলেছে যে এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে মান কাদা লি আহাদিন মিন উম্মতি হাজাতান ইউরিদু আন ইউসিররাহু বিহা, তার উদ্দেশ্য হচ্ছে তার অন্তরের মধ্যে খুশি সৃষ্টি করবে, তাকে একটু খুশি করবে। সে যেন ওই অসহায়গ্রস্ত ব্যক্তিটাকে, তার হাজতকে পরিপূর্ণ করে, তার ক্ষুধা নিবারণ করে, তার পানিবন্দী মানুষটার ঘরটাকে সংস্কার করে দিয়ে, এই ঘরের মধ্যে সে টিন দিয়ে অথবা তার দেয়াল দিয়ে ইত্যাদি দিয়ে সে যেন ওই ব্যক্তিকে খুশি করে নেই, সেজন্য আমি নবী মুস্তাফাকে খুশি করেছি, আমার উম্মতকে না, সেজন্য আমাকে খুশি করেছে। ওয়ামান সাররানি ফাকাদ সাররাল্লাহ, যেই ব্যক্তি আমি নবীকে খুশি করেছে সেই ব্যক্তি আল্লাহকে খুশি করেছে। ওয়ামান সাল্লাল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহকে খুশি করবে আদখালাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। আর এখন কি বুঝলেন? আল্লাহর খুশি পাবেন বান্দার খুশির মাধ্যমে। ওই হাসরের ময়দানে যেটা কবি আব্দুল কাদের বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন হাসরের ময়দানে, বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করেনি যবে চিন রোগে আফগান। এটা হাদিস শরীফের অনুবাদ উনি করেছেন কবি আব্দুল কাদের, মানব সেবা কবিতা। মানুষের আল্লাহর সন্তুষ্টি আপনি পাবেন মানুষকে সন্তুষ্ট করার মাধ্যমে। মানুষকে সন্তুষ্ট করবেন, আমার নবী খুশি। অতএব যার যতটুকু তৌফিক আছে, আপনাদের যার যতটুকু তৌফিক আছে, যার বাড়ি বাঁশখালী, অর্থ সম্মতা আছে, বাঁশখালী চলে যান, সেখানে কিছু দিয়ে আসেন, কিছু দিয়ে আসেন নিজ হাতে। এখন তো আমরা অনেক কষ্টে আছি, কাউকে বিশ্বাস করে দিলে সেও এখান থেকে
8 পাস হয়ে যায়। এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে তো একটা সিদ্ধান্ত হয়েছে, দিবে 8 কোটি, খরচ হবে 53 কোটি বিলাইতে। 8 কোটি বিলাইতে 53 কোটি টাকা খরচ, এরকম নিউজ দেখেছি। এরকম আমাদেরও এখানে শুরু হয়েছে। নিজের ত্রাণটা নিজ হাতে দেন। বাঁশখালীর ভাইয়েরা এখানে যেমন যারা আছেন, শুধু বাঁশখালী নয়, মহেশখালী, আমাদের চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, তারপর এখানে আমাদের হালিশহর কাছে আছে হালিশহর, বিভিন্ন জায়গার মধ্যে যারা অসহায় আছে তাদেরকে সহযোগিতা করার জন্য যার যার ধনাঢ্য ব্যক্তিরা আছেন, আপনারা সকলে এখান থেকে কালেকশন করে নিজ হাতে নিজের গ্রামে কে ক্ষতিগ্রস্ত, পথঘাট আপনার চাইতে বেশি কেউ চিনবে না। আমি আবুল হাসনাত বাঁশখালীর সব পথ চিনবো না, কিন্তু বাঁশখালীর মানুষটা উনি চিনবে কোথায় কাতারিয়ার মধ্যে, বৈশরিতে, কোনখানে খানখানাবাগ, সনুয়া, কোন কোন জায়গার মধ্যে মানুষ বেশি অভাবগ্রস্ত তিনি চিনবেন। ওনার মাধ্যমে সেই ত্রাণটা আপনারা পৌঁছিয়ে দেন, খাদ্য সামগ্রী দেন। মানুষের এই যে বন্যার পানিগুলো চলে যাওয়ার পরে মানুষ কোন ঘরের মধ্যে থাকবে? বাঁশখালীর মধ্যে যতগুলো ওই মাটির দেওয়াল আছে সবগুলো ভেঙে গেছে, এরা তো এমনি মরা। 29 এপ্রিলের মাইর খাই অনেকে এখনো ঘর করতে পারেনি, এরকম আছে। আপনি আশিয়াতে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। রায়সাটা ইউনিয়ন মধ্যে যাবেন, এখনো সেই চিহ্ন আপনি দেখতে পাবেন। সেই 91 যে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের মধ্যে তাদের অবস্থা, তারা এখনো উঠতে পারেনি, সেখানের মধ্যেই মায়ের। সেখানে আপনারা বুঝবেন যার যেখানে দরকার। হালিশহরে যাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে সহযোগিতা করেন, তাদের সহযোগিতা, তাদের থাকার জায়গা নেই। এর মধ্যে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা। যারা পরীক্ষার্থী আছে এরা পড়া তো দূরের কথা, এদের খাতা কলম বেশি চলে গেছে। গভর্নমেন্ট চট্টগ্রামের পরীক্ষাগুলো স্থগিত রেখেছে, কিন্তু কয়দিন যারা সেই পানির মধ্যে পড়েছে, ছেলেটা যে পড়বে তার খাতাও নাই, কলমও নাই, এগুলো বেশি গেছে পানিতে অনেকের, ক্ষুধার্ত অবস্থার মধ্যে আছে। এদেরকে সহযোগিতা করুন। এখন হচ্ছে এই বান্দাগুলোর অন্তরের মধ্যে যদি আপনি হাসি ফোটাতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই শেষ হাদিসটা পড়ছি, হযরতে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ক্বালা ওয়া আনহু ওয়া আব্দুল্লাহ, হযরতে আনাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু ইয়ালুল্লাহ। মনে রাখবে আল্লাহর যে সৃষ্টি জগৎ আল্লাহ ছাড়া যা আছে, এই আল্লাহ ছাড়া যা আছে সেখানের মধ্যে হালিশহর, যেখানে যেখানের মধ্যে আছে পতেঙ্গা, বিভিন্ন জায়গার মধ্যে যেখানে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছে, দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো আছে, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই হোক, সেটা গবাদি পশু হোক, সেটাকে কুকুরের বাচ্চা হোক, এগুলো হচ্ছে খলকু, এগুলো সৃষ্টি, এগুলো সবগুলো হচ্ছে আল্লাহর পরিবার, এগুলো আল্লাহর পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ। হিন্দুর সৃষ্টিকর্তাকে আল্লাহ, বৌদ্ধের সৃষ্টিকর্তাকে আল্লাহ, মুসলমানের সৃষ্টিকর্তাকে আল্লাহ। ইটস আল খালকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন মানুষের কত ব্রডনেস, কারণ রাসূলুল্লাহ এসেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত কখন হয়? মানুষের দয়া করলে তো, মানুষের উপকার করলে তো। রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের উপকারের জন্য। আর এই বন্ড এখন এমপি হয়েছে, এর মানুষে কেমনে এমপি বানাইছে আমার মাথায় ঢুকে না। 16 কোটি মানুষের জানেনি যে ওনার অন্তর্গত কাজ করবে না, সবাই জাহান্নামী। এ গেছে এখন ইয়াতে, তার বাপদাদা 14 গোষ্ঠী ওলা আওয়ামী লীগ, এখন বলে আওয়ামী লীগ করে না। এ যাই বলেছে আমার নবী নাকি মানুষের কোনো উপকারই করতে পারে না। আরে নবী যদি উপকার করতে না পারে তাহলে নবী কেমনে হলো? নবী কেন এসেছে? আল্লাহ বলেন আমি পাঠিয়েছি নবীটাকে রাহমাতুল লিল আলামিন, শুধু মানুষ জাতির জন্য নয়, আমার সৃষ্টি জগতে যত আছে সকলের উপকারে, সকলের কল্যাণের জন্য, সকলের অনুগ্রহ করার জন্য আমি নবীকে প্রেরণ করেছি। আর ওই 6000 কোটি টিয়া বাজেট করতে বলছে, 6000 কোটি টিয়া বাজেট করতে বলছে বাংলাদেশে। হে এমপি বলতেছেন নবী নাকি মানুষের উপকার করতে পারে না। এরা কোন ধর্মে বসবাস করে আল্লাহ জানে। সেই নবী বলতেছেন আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ, ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ। আল্লাহর আহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেস্ট
হচ্ছে ওই ব্যক্তি মান আহসানা ইলা ইয়ালি, যেই ব্যক্তি আল্লাহর পরিবারের সাথে সুন্দর আচরণ করেছে। সবাই আল্লাহর পরিবার, সবাই আল্লাহর পরিবার। করোনাকালীনের মধ্যে একজন ভাই একটা ভয়েস দিয়েছিলেন, আমার চমৎকার লেগেছে। উনি বলেছেন, জেনে রেখো প্রভু তোমার একা নয়, সকলের প্রভু আল্লাহ। একটা সাফের প্রভু আল্লাহ, ব্যাঙের প্রভু আল্লাহ, বনের বাঘটার প্রভু আল্লাহ, গাছের প্রভু আল্লাহ। এই যে আল্লাহর সৃষ্টি জগৎটা, সকলের প্রভু তো একজন আল্লাহ। তুমি যদি কারো উপরে জুলুম করো, ওরা তখন আল্লাহর কাছে হাত পাতবে, মুসলিমে তো আল্লাহ দ্বারা কবুল হয়ে যায়। আমাদের এগুলো হওয়ার কারণ কি? আমরা নিশ্চয়ই কোনোখানে জুলুম করেছি, আমরা জুলুম করেছি। এই জুলুমের শাস্তি আমাদের আসতেই হবে। আমি তো বলেছিলাম, অনেকেই অনেকভাবে বলছেন, কেউ ব্যঙ্গাত্মক ভাবে বলেছেন। আমাদের ফজর নামাজের সময় আমাদের ছেলেগুলো হই হই চিৎকার, ফজর নামাজে মসজিদ খালি, মুসলমানের ছেলেরা কোথায়? রাস্তায় প্রজেক্টর দেখছে, ইহুদি নাসারা খেলা দেখছে। মুসলমান, দুনিয়া কি এত সোজা? এরাও তো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। ফেরেশতারা আসে, দেখে মসজিদ খালি। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে কোথায় দেখেছো? তো ফেরেশতারা কি বলবে? ফেরেশতারা বলবে, ওরা ওই মসজিদে নাই, ওরা প্রজেক্টরে বসে আছে। আল্লাহ দয়া আসবে না গজব আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমাদের যার যার সামর্থ্য আছে সেটা নিয়ে অসহায় মানুষের সহায় হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।